রায়ানের স্কুলে গরমের ছুটি পড়ে যায়। সেই জন্য রায়ান তার মাকে বলে তার নানুর বাড়িতে বেড়াতে আসে। তার নানুর বাড়ির পিছনে ঠিক দূরে পুরনো বটগাছ রয়েছে, যেখানে সে তার সঙ্গীদের সাথে সে প্রতিদিন খেলতে যায়। কিন্তু এই বটগাছে বসবাস করত ছোট বাচ্চা ভূত। হঠাৎ একদিন সে যখন খেলা খেলতে যায়, তখন দেখতে পায় এক ছোট বাচ্চা মেয়ের মতো কেউ দূরে দাঁড়িয়ে আছে। তখন সে ভয়ে পালিয়ে যায়। পরের বার যখন যায়, তখন আবার দেখে। আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই শুনে রায়ান স্বস্তি পায়। শেষে সে সাহস করে মেয়েটার সঙ্গে কথা বলে আর জানতে পারে মেয়েটা আসলে একটা ভূত, যার নাম রুমি। রায়ান আর রুমি ধীরে ধীরে ভালো বন্ধু হয়ে যায়। রুমির সঙ্গে সে খেলা করে। আচ্ছা, তুমি এই গাছের নিচে থাকো, তোমার কষ্ট হয় না? আমি ভূত, এই জন্য আমি এই বটগাছে থাকি। আচ্ছা রায়ন, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কি সাহায্যে বন্ধু, আমি তোমার জন্য চেষ্টা করব। আমি আজ থেকে 20 বছর আগে মারা গিয়েছি, কিন্তু আমার আত্মা এই বটগাছে আটকে আছে। আমার মা বাবার সাথে দেখা করতে পারলে আমি মুক্তি পাব। রায়ান তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। রুমির মা বাবা সম্পর্কে রায়ান তার নানুকে জিজ্ঞেস করলে তার নানু পুরো গল্পটি বলতে শুরু করে। আজ থেকে 20 বছর আগে রুমি তার সঙ্গীদের সাথে গাছে উঠে খেলা করতে গিয়ে নিচে পড়ে মারা যায়। তখন থেকে তার মা বাবা একা হয়ে যায়। এই শুনে দূর থেকে রায়ান রুমিকে নিয়ে তার মা বাবার সাথে দেখা করিয়ে দেয়। আজ তুমি আমার অনেক বড় উপকার করেছো, আমি তোমাকে কখনো ভুলবো না বন্ধু। সেই সাথে বিদায় জানিয়ে রুমির আত্মা এই পৃথিবী থেকে চিরদিনের জন্য মুক্তি পায়। বন্ধুরা, বর্ষা কার্টুন চ্যানেলের গল্প এবং ভিডিওটি কেমন লাগে আপনাদের? আপনাদের সবার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।